সিলেট গিয়েছিলাম কিন্তু জিরো পয়েন্টে যাব না তা কি হয়? হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করবো অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। চলে আসলাম ছোট্ট নতুন আরেকটা ভিডিও নিয়ে। সিলেট যাওয়ার পরে আমরা সর্বশেষে যে জায়গাটায় গিয়েছিলাম সেটা হলো জিরো পয়েন্টের কাছে। আর এখান দিয়ে যাওয়ার সময় এত সুন্দর সুন্দর দোকান ছিল, আর সব কিছু কিন্তু অনেক সুন্দর এবং ভালো ভালো মানের প্রোডাক্ট পাওয়া যায় এবং প্রাইস কিন্তু সীমিত, খুব বেশি না। কিন্তু আমি এখান থেকে খুব বেশি কেনাকাটা করতে পারি নাই এবং কেনাকাটা করার টাইম পাইনি, কারণ আমার ঘোরাই শেষ হচ্ছে না। আমি আর কি কিনবো বলেন? কিন্তু সব কিছু অনেক সুন্দর ছিল, মনে হয়েছিল সব কিছু একটা একটা করে হলেও নিয়ে যাই। কিন্তু আমরা ঘুরে ব্যাক করে আসার সময় খুব অল্প টাইম ছিল, যেটা আমি আমার ফ্যামিলি মেম্বারের জন্য হালকা পাতলা কেনাকাটা করেছিলাম, তাও হচ্ছে চকলেট, আচার এবং টুকিটাকি আর কি। আর সব থেকে যেটা বেশি মানুষ কেনাকাটা করেছে সেটা দেখলাম কম্বল। বাট আমার বাসায় এটা আছে, এত দূর থেকে নেওয়া পসিবল না। আর এসেছি ঘুরতে, এগুলো তো নেওয়া একেবারেই পসিবল না। আমরা যাব হচ্ছে ওই জায়গাটায়, পাথরের মধ্যে। ওই জায়গাটায় গিয়ে হচ্ছে আমার অনেক দিনের ইচ্ছে যে পিকচার ভিডিও তুলব, কিন্তু এতটা রৌদ্র ছিল যে আমি লিটারালি তাকাতে পারতেছিলাম না যে তাকিয়ে কিছু ফটোশ্যুট বা ছবি তুলব। সবাই বলে হচ্ছে রৌদ্রের মধ্যে পিকচার ভিডিও পারফেক্ট হয় এবং সুন্দর, কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে পুরোটাই আলাদা। এখানে যাওয়ার পরে হচ্ছে আমি রৌদ্রের মধ্যে তাকাতেই পারতেছিলাম না। আর এই যে জুতা হাতে নিয়ে আমি হাঁটতেছিলাম, পায়ে হালকা ব্যথা লাগতেছিল, কিন্তু জুতা পরে আরও বেশি ঝামেলা ফিল হচ্ছিল, এর জন্য খুলে ফেলি। আর আমি এই যে পিকচার তুলতেছিলাম, আর সাথে কিন্তু আমি আমার হাজব্যান্ড একা না, আরেকটা ভাইয়া ভাবি ছিল, আমার ফ্রেন্ড ছিল, আর সবাই মিলে তো হচ্ছে পিকচার ভিডিও তুলতে আমরা ব্যস্ত। আর এই যে পাশে কিন্তু হচ্ছে বর্ডারের কাছাকাছি, আমার তো মনে হচ্ছিল যে কি দরকার এত কষ্ট করে যাওয়ার, এখান থেকে লাফ দিয়ে যাই ইন্ডিয়া চলে। আর আমি ছোট ছোট পাথর টোকাচ্ছিলাম, আমার হাজব্যান্ড বলতেছিল তুমি কি টোকাচ্ছ, বাট আমি ছোট ছোট পাথর নিয়ে আসতেছিলাম আমার বাসার জন্য, কয়েকটা, 4 থেকে 5টা। আর যখন হচ্ছে আমাদের ঘোরা শেষ, কয়েকটা পিকচার তুললাম জাস্ট, কারণ এর মধ্যে আমাদের যাওয়ার টাইম হয়ে গিয়েছে, আমাদের গাড়ি চলে আসছে, আমাদের যেতে হবে। আর আমরা খুব মজা করেছি, সময়টা অনেক ভালো উপভোগ করেছিলাম, সব কিছু মিলেঝিলে বেশ ভালোই ছিল। আর এখানে যাওয়ার মূল কারণ হয়েছিল আমার হাজব্যান্ড আমাকে নিয়ে যায়, ওর কারণে কিন্তু যাওয়া হয়েছিল। জার্নি করার সময় খুবই খারাপ লেগেছিল, কারণ 12-13 ঘন্টা কিন্তু একটা মানুষ গাড়ির মধ্যে যাতায়াত করলে অনেক বেশি কষ্ট হয়। যেতে লাগছে 13 ঘন্টা, আসার সময় 12 ঘন্টা। তবে এখানের জায়গাগুলো বেশ সুন্দর, সূর্যটা ডুবে যাচ্ছিল, এই জিনিসটা দেখতে বেশ ভালো লাগতেছিল। আর মানুষ কিন্তু হাঁটাচলা করতেছিল, দূর থেকে কিন্তু মানুষজন একদম অনেক ছোট ছোট লাগতেছিল। আর এখান থেকে ইন্ডিয়া কিন্তু খুবই কাছে, কি দরকার আমাদের এত কষ্ট করে যাওয়ার, এখান থেকে লাভ দিলেই তো হয় বলো। এত কষ্ট করে ভিসা টিসা দিয়ে ইন্ডিয়াতে যাওয়ার কি দরকার?